ধান আমাদের প্রধান খাদ্যশস্য। এদেশের মোট ফসলি জমির প্রায় ৭৬% জমিতে ধান চাষ হয়। এর প্রায় ৭০% আধুনিক জাতের ধান চাষ হয়। স্থানীয় জাতের তুলনায় এসব আধুনিক জাতের ধানে রোগের আক্রমণ বেশি হয়ে থাকে। খরিফ ও বোরো মরশুমে ধান গাছ নানা রোগের দ্বারা আক্রান্ত হয়। এতে ফলন খুবই কমে যায়। ধানের রোগগুলির মধ্যে ঝলসা, খোলা ধসা ও পচা, বাদামি চিটে, ব্যাকটেরিয়াজনিত ধসা এবং টুংরো প্রভৃতি অত্যন্ত ক্ষতিকারক। আজ আমরা ধানের ঝলসা রোগের লক্ষণ ও তার প্রতিকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। ঝলসা ধানের একটি মারাত্মক রোগ। ছত্রাক পাইরিকুলারিয়া ওরাইজির জন্য ধানের ঝলসা রোগটি সৃষ্টি হয়। রোগটি বীজবাহিত। ধান গাছের ৩টি অংশে রোগটি আক্রমণ করে থাকে। গাছের আক্রান্ত অংশের উপর ভিত্তি করে এই রোগ 3টি নামে পরিচিত, যেমন পাতা ঝলসা বা লিফ ব্লাস্ট, গিট ঝলসা বা নোট ব্লাস্ট ও নেক ব্লাস্ট বা শীষ ঝলসা। ধানের পাতায় প্রথমে ছোট ছোট বাদামি রঙের দাগ দেখা যায়। ওই দাগগুলো ক্রমশ বড় হয়ে চোখের মতো বা মাকু আকৃতির হয়, যার মাঝখানে ধূসর রঙের এবং দাগের ধার গাঢ় বাদামি হয়। অনেকগুলো দাগ একসঙ্গে মিশে গিয়ে বড় দাগে পরিণত হয় এবং ধান গাছের পাতা লালচে বাদামি রং ধারণ করে। পরে পুরো পাতাটাই শুকিয়ে যায়। ফুল আসার পরে শীষের নিচের গাঁটে এই রোগের আক্রমণ হলে ওই জায়গাটি কালো হয়ে পচে যায় এবং আক্রান্ত জায়গাটির শীষটি ভেঙে যায়, ফলে ধান ছিটে হয়ে যায়। এছাড়া ধান গাছের গাঁটও আক্রান্ত হয়। আক্রান্ত গাঁট কালো হয়ে পচে যায় এবং গাঁট ভেঙে যাওয়ায় ধান ছিটে হয়ে যায়। রাতের তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে, আপেক্ষিক আর্দ্রতা 90% বেশি হলে, ঝিরঝিরে বৃষ্টি চলতে থাকলে এই রোগের আক্রমণ সহজে ঘটে। নাইট্রোজেন সার বেশি প্রয়োগ হলে ঝলসার সম্ভাবনা বাড়ে। বেশি নাইট্রোজেন প্রয়োগে পাতার ভিজে ভাব ও গাছের মধ্যে আর্দ্র ভাব বেশি লক্ষ্য করা যায়। বোরো ধানের ঝলসার আক্রমণ বেশি লক্ষ্য করা যায়। পাশকাঠি ছাড়া থেকে থোর আসা পর্যন্ত ধান গাছের যদি গড়ে 25% গুছিতে ওপরের দিক থেকে দ্বিতীয় পাতায় এই রোগের লক্ষণ দেখা যায়, তবেই রোগ প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সিলিকন অভাবযুক্ত জমিতে ঝলসার আক্রমণ বেশি দেখা যায়। এই রোগের প্রতিকার ব্যবস্থা কি? ঝলসা প্রতিরোধী ধানের জাট ব্যবহার করতে হবে। নিরোগ বীজ ব্যবহার করা। যেহেতু রোগটি বীজবাহিত, তাই চাষের শুরুতেই বীজ শোধনের দরকার রয়েছে। সেক্ষেত্রে প্রতি কেজি বীজের সঙ্গে 1 গ্রাম কার্বেন্ডাজিম বা 3 গ্রাম ট্রাইসাইক্লাজোল মিশিয়ে শোধন করতে হবে। বীজতলায় বীজ ঘন করে না ফেলা। জমির আল আগাছামুক্ত রাখা। বীজতলা থেকে চারা তোলার 1 সপ্তাহ আগে ছত্রাকনাশক স্প্রে। জমিতে বেশি পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। রোগ দেখা দিলে কমাতে হবে নাইট্রোজেন জাতীয় সার। প্রতিষেধক হিসাবে আক্রান্ত জমিতে 1 লিটার জলে ট্রাইসাইক্লাজোল 75% প্রতি গ্রামে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও ট্রাইসাইক্লাজোল ও ম্যানকোজেবের মিশ্রণ 2 গ্রাম বা হেক্সাকোনাজোল 1.5 মিলিগ্রাম অথবা ট্রাইফ্লক্সিস্ট্রবিন ও টেবুকোনাজোল 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে উপকার হবে। ধানের নেক ব্লাস্ট রোগ বা শীষ ব্লাস্ট যেটাকে বলা হয়, এই রোগটি মূলত হয়ে থাকে মেঘলা ওয়েদার থেকে। প্রথমত মেঘলা ওয়েদার বলতে যেই মুহূর্তে ধানটি কাঁচথোর আসে, ওই মুহূর্তে অনেক ক্ষেত্রে মেঘলা ওয়েদারের কারণে ঠান্ডা গরম হয়ে থাকে এবং যদি আবার হালকা বৃষ্টিও হয়ে থাকে, সেক্ষেত্রে এই রোগটির সমস্যা প্রচুর পরিমাণে এসে থাকে।